আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর। ভিডিওটি কাল্পনিক, যা বাস্তবে কারোর সাথে মিল নেই। কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজকের গল্পের নাম তেঁতুল গাছের ভূত। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত, গ্রামের শেষ প্রান্তের বাঁশঝাড় পেরিয়ে সেই অভিশপ্ত শতবর্ষী তেঁতুল গাছটা যেন আজ আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। রাত তখন 12টা। সুমন শহর থেকে জরুরি কাজ সেরে ফিরছিল। গ্রামের মুরব্বীরা বারবার বারণ করেছিল মধ্যরাতে ওই পথটা মারাতে, কিন্তু সুমন আধুনিক যুগের ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। গাছটার কাছাকাছি আসতেই হঠাৎ চারপাশ অদ্ভুতভাবে নিঝুম হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও যেন ভয় স্তব্ধ। আচমকা এক হাড় হিম করা ঠান্ডা বাতাস সুমনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলল। বাতাসের সাথে ভেসে এলো পচা মাংসের এক উৎকট গন্ধ। সুমন থমকে দাঁড়াল। মনে হলো তার পেছনে কেউ হাঁটছে, কিন্তু তাকালেই কেউ নেই। টর্চের আলোটা কাঁপা কাঁপা হাতে গাছের উপরের দিকে তুলতেই রক্ত হিম হয়ে গেল তার। তেঁতুল গাছের মগডাল থেকে ঝুলে আছে এক কঙ্কালসার দেহ, যার মাথাটা পুরো উল্টো। লম্বা লম্বা জট ধরা চুলগুলো বাতাসের বিপরীতে উঠছে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো, অন্ধকারের মধ্যে ভাটার মতো জ্বলছে। হঠাৎ সেই মূর্তিটি অবিশ্বাস্য দ্রুতগতিতে ডাল বেয়ে সাপের মতো নিচে নেমে এলো। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, নখগুলো ছুরির মতো ধারালো। সুমন চিৎকার করে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সাথে গেঁথে গেছে। কানের কাছে ফিসফিস করে ভেসে এলো এক অমানবিক খসখসে স্বর, কতকাল নতুন রক্ত খাই না। পরদিন সকালে গ্রামবাসী তেঁতুল গাছের নিচে সুমনের সাইকেলটা দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখল। গাছের ডালে শুধু লেগেছিল সুমনের জামার এক টুকরো লাল কাপড়। সুমনকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজও অমাবস্যার রাতে ওই গাছের পাশ দিয়ে গেলে শোনা যায় হাড় চিবানোর মর্মর শব্দ। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিদিন নতুন ভৌতিক গল্প পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। দেখা